আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছেন আন্তর্জাতিক কূটনীতিকরা। শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া। নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের পদত্যাগ। হাতে নগদ ৩ লাখ, নেই বাড়ি গাড়ি, হলফনামায় সার্জিস আলম। হাড় কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, একদিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি। ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৬ সালে যুদ্ধ বাঁধতে পারে, মার্কিন পর্যবেক্ষক সংস্থার হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিরাও ঢাকায় উপস্থিত হয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে তার জানাজা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি জানাজায় অংশগ্রহণ করছেন। বিষয়টিকে সংশ্লিষ্টরা বাংলাদেশ ও এসব দেশের মধ্যে কূটনৈতিক সৌজন্য এবং রাজনৈতিক শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিতি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান ও দীর্ঘদিনের রাষ্ট্রীয় ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা যেতে পারে। ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। এদিকে জানাজা ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা ঘিরে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে, দেশি বিদেশি অতিথির নিরাপত্তা সুনিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো ব্যাপক জনসমাগমের জন্য প্রস্তুতি নিয়েছে। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে দেশ জুড়ে শোক ও শ্রদ্ধার আবহ তৈরি হয়েছে, যা বিশ্লেষকরা উল্লেখ করেছেন খালেদা জিয়ার প্রভাবশালী রাজনৈতিক জীবন এবং দেশের ইতিহাসে তার বিশেষ স্থানকে প্রতিফলিত করছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ তার গুলশানস্থ বাসভবন ফিরোজায় নেওয়া হয়েছে। বুধবার সকাল ৯টা ১৫ তাকে বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়ি ফিরোজায় প্রবেশ করে। সকাল ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে ৩ বারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া এভিনিউতে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এদিকে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টঙ্গীর তুরাগ তীরে আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচনের আগে ইজতেমা মাঠে কোনো ধরনের অনুষ্ঠান বা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য জানান। তিনি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা উলুমি দিনিয়া, মাওয়ালি মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলিগ জামায়াতের আহলে সূরার সদস্য মোহাম্মদ জুবায়ের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ক্রুজের জোর এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আরেকজন বিশেষ সহকারী পদত্যাগ করেছে। এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান পদ ছেড়ে দিলেন। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় গত নভেম্বর থেকে এই দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদার নির্বাহী ক্ষমতা প্রয়োগকারী বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পুলিশের সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেন। আর তারও আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম পদ ছেড়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পদ ও আয়ের বিস্তারিত বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। হলফনামায় তথ্য অনুযায়ী সার্জিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে 3,11,128 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ 1 লাখ টাকা। তার নামে দানকৃত কৃষি জমির পরিমাণ 16.50 শতক। অর্জনকালে ওই জমির আর্থিক মূল্য ছিল 7,500 টাকা, যা বর্তমানে আনুমানিক 5 লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। ব্যবসা থেকে বছরে তার প্রায় 9 লাখ টাকা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর উল্লেখ করেছেন। ঘন কুয়াশার চাদরে ঢাকা জীবননগর, সূর্যের দেখা নেই, শীতের দাপট তীব্র। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় পুরো জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 96%। আর সকাল 9টায় তাপমাত্রা আরো কমে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এবং আর্দ্রতা ছিল 96%। সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় আগামী বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র যুদ্ধ বাধতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা দ্য কাউন্সিলস অন ফরেন রিলেশনস। তারা মার্কিন নাগরিকদের উপর জরিপ চালিয়ে থাকে। সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা নিরসনে কাজ করছে। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এর আগের মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হন। এই হামলার পেছনে পাকিস্তান দায়ী অভিযোগ তুলে পাকিস্তানে মে মাসে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী 7 মে ভোরে পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রথমে মিসাইল ছোড়ে। এরপর পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করে, যার মধ্যে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফেল যুদ্ধ বিমানও ছিল। আল্লাহ হাফেজ।